10 নাম্বার। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50। ঠিক আছে, 16/50, তার মানে ধরে নিচ্ছে একটি সংখ্যা x, অপর সংখ্যা কী হবে? কী হবে বল? 16/50x। তাদের ভাগফল কত? সত্ত্বে x ভাগ 16/50x দিকে কাটে কত? 1/2। x ইন্টু 50x/16 ইকুয়াল টু 1/2। এবার দুটো গুণ করলে কি? 50x²/16 ইকুয়াল টু কি? 1/2। x² সমান কত? 1/2 ইন্টু 16 উপরে 50 নিচে। x সমান √, x যখন এদিকে থাকলো ওইদিকে গেলে স্কোয়ার উঠে গেল। ঠিক আছে, তাহলে কি হলো? 16কে 16 আর 50 দুগুণে 100। 16কে ভাঙলে কি হবে? 4 গুণ 4, 100 করলে 10 গুণ 10, দুটো 4 থেকে একটা 4, দুটো 10 থেকে একটা 10, তাহলে একটা সংখ্যা কত? 4। এবার অনেক সময় করা থাকে, কাটাকাটি থাকে, 2 আর নিচে 5, 2/5। তাহলে কী হবে বল? একটা সংখ্যা কত? 2/5। অপর সংখ্যা কত? 16/50 ইন্টু 2/5 কাটাকাটি করলে 10, তাহলে 16 নিচে কত হলো? 10 ইন্টু 2, 2 দিয়ে 8কে 16কে কাটলে 8, 10 দিয়ে 2, 10কে 2 দিয়ে 5, 2 দিয়ে কাটলে 5, আর 8কে 2 দিয়ে কাটলে 4, তাহলে হলো 4/5। ঠিক আছে, ঠিক আছে। এরপর কত নাম্বার? 11। বল 9 মানে কি? 3 গুণ 3, 64 মানে কত? কত গুণ কত? 2 দিয়ে ভাঙলে অনেকগুলো হয়, 6টা 2 হবে, কিন্তু যদি আমি 8 গুণ 8 করি তাও হবে। ঠিক আছে, প্লাস 25 মানে কত বল? 5 গুণ 5, আর 64 মানে আবার 8 গুণ 8 লিখতে পারি। তাহলে কি বল? এই √, উঠে গেলে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 8 থেকে একটা 8, দুটো 5 থেকে একটা 5, দুটো 8 থেকে একটা। এবার এদের লসাগু 8 আর 8 এর লসাগু 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 8, 8/8 কাটাকাটি কর, তাহলে কত হলো? √1, √1 হলে কি হয়? 1। দেখ 12, √1
1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25। তাহলে √1/4 মানে কি বল, কত বেরাবে? 1/2। একবার ডাইরেক্ট লিখতে পারবো, একবার লিখছি 1/2 প্লাস এটা কি হবে 1/3, এটা কি হবে -1/4, এটা কি হবে -1/5। বোঝা গেল? বুঝতে পারলি তো? এবার দেখ কি করব বল, লসাগু কর। 2 3 4 5 লসাগু করলে কত হবে বল? 2 3 4 5 লসাগু করলে কত হবে? 60 হবে। ঠিক আছে, করে দেখবি। 60কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30। 30-এর সাথে 1 গুণ 30। 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বল? 20। মাইনাস 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 15। 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 12। নিচে 60 থাকলো, যোগগুলো যোগ করব, বিয়োগগুলো যোগ করব। যোগ, এই দুটো যোগ আছে, যোগ করলে কত? 50। বিয়োগ, এই দুটো বিয়োগ করব, মানে যোগ করব, বিয়োগ দুটো যোগ করব, তাহলে কি হবে? আর 12 যোগ করলে 27। এটা থেকে এটা বিয়োগ কর, 50 থেকে 27 বাদ দিলে, ঠিক আছে? 13 নম্বর বলেছে এটা অধক্রমে সাজায়, মানে বড় থেকে ছোট। √1/16, √1/25, √1/36, √1/49। যখনই বড় থেকে ছোট হবে তখন আমরা এইভাবে সাজানোর চেষ্টা করব। এটা সমান কি 1/4, এটা সমান কি 1/5, এটা সমান কি 1/6, এটা সমান 1/7। এটা বুঝতে পারিস তো? হ্যাঁ, 4 হলো কেমন করে, মানে 4 4 16 হয় সেই জন্য 4 হলো, 5 5 25 হয় সেই জন্য 5 হলো, 6 6 36 হয় সেই জন্য 6 হলো, আর 7 7 49 হয় মানে সেই জন্য 7 হলো। ঠিক আছে, এবার দেখ 4 5 6 7 এদের লসাগু কত হয় বল? 4 5 6 7 4 5 6 7 2 দিয়ে দে, কত হবে? 2 5 3 7। তাহলে কত হবে? 2 2 4, 4 5 20, 20 আর এদিকে 21, 20 আর 21 গুণ করলে কত হয়? 21 2 42 মানে 420। ঠিক আছে, তাই 420 দিয়ে সবগুলোকে গুণ। 4 দিয়ে কাট, কত হবে বল? 4 দিয়ে 4 1 4 0 5। ঠিক আছে, 5 দিয়ে কাট, কত হবে? 5। এটা কি বলছিস কত? 5 দিয়ে কত হবে? 5 8 40, 4 5 20। 6 দিয়ে 6 7 42, 7 দিয়ে 6 7 42, 105 84 70 60। তাহলে কি বলেছে? এটা বড় থেকে ছোট বলেছে। অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। ঠিক আছে, অধক্রমে সাজিয়ে পাই, এটা এখানে লিখবি না, মানে এই লসাগুটাই পাশে লিখবি। হ্যাঁ, মানে বড় থেকে ছোট, বড়কে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তার মানে এইগুলো লিখবি, মানে যেভাবে কোশ্চেন করা আছে সেইভাবেই উত্তর। বোঝা গেল?
কত নাম্বার 14 বলেছে এই দুটোর মধ্যে এর চেয়ে এটা কত বেশি আগে ভালো করে শুন কি বলেছে এর চেয়ে এটা কত বেশি মানে যদি বলে তোদেরকে যে 105 এর থেকে 299 কত বেশি তাহলে কেমন করবি উল্টাপাল্টা বলিস না 105 এর থেকে 299 কত বেশি তাহলে কি করতে হবে 299 থেকে 105 বাদ দিতে হবে তাহলে এটাতেও কি বলেছে কোশ্চেনে এটার চেয়ে এত কত বেশি 25 প্লাস 81 এইটার থেকে এটা বিয়োগ রুট 25 মানে 5 রুট 81 মানে 9 রুট 16 মানে 4 রুট 36 মানে 6 5 আর 4 যোগ করলে কত হয় 5 আর 9 যোগ করলে 14 আর দুটো যোগ করলে 10 4 তার মানে কত বেশি 4 বেশি ঠিক আছে